আজকের নাটক কবি ও একটি মেয়ে। রচনা ইমদাদুল হক মিলন, প্রযোজনা আবু নওশীর। নাট্য অনুষ্ঠান কবি ও একটি মেয়ে। বুয়া, ভাইয়া চা দিয়েছ? একবার না, দুইবার দিছি। আভা, আপনার ভাইয়া তো চা খায় কেন? আমেরিকায় কি চা খাইয়া বাচ্চা থাকে? ভাত পাওয়া যায় না? চুপ করো বুয়া, আমার ভাই চা খেলে তোমার কোনো অসুবিধা আছে? আমার কি এর অসুবিধা? হে 10 কাপ খাইলে আমি 10 কাপ দিব। নাস্তা রেডি আছে, এখন গিয়ে আবার চা বসাও, আমি ভাইয়াকে ডেকে আনছি। আচ্ছা। নাস্তা খেতে আয় ভাইয়া। তুই যাচ্ছিস কোথায়? অফিসে, আমার ছুটি শেষ, আজ থেকে অফিস করতে হবে। আর আমি একলা একলা বাড়িতে বসে থাকতে পারবো না। বসে থাকার দরকার নেই, অফিসে গিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছি, তুই ঘুরে বেড়া। ঘুরে বেড়াতেও ভালো লাগে না, বুঝলি ঝুমু। খালার মুখটা দেখার জন্য পাগল হয়ে গেছি। খালার কথা আর বলিস না, অদ্ভুত মানুষ, একা একা গ্রামে পড়ে আছে। কতবার বললাম আমাদের এখানে চলে আসো, আসবে না। খেতে শুরু কর। খালার আসলে তোর সঙ্গে থাকা উচিত। তোর বর আছে আমেরিকায়, কাগজ হয়নি বলে সেও আসতে পারছে না, তুইও যেতে পারছিস না। কতবার চিঠি লিখে এসে বলেছি, শোনে না। চল, তুই আমি চাই, জোর করে নিয়ে আসি। আমার কথা শুনবে না ভাইয়া, শুনলে তোরটা শুনতে পারে। হ্যাঁ সুমি, বল। হ্যাঁ, তাই নাকি? খুব সুন্দর মেয়ে, ছবি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, কাল বিকালে। হ্যাঁ, ওকে ওকে, বাই। ভাইয়া, আমার বান্ধবী সুমি ফোন করলো, কি হলো? খুব সুন্দর একটা মেয়ে পাওয়া গেছে। ঠিক আছে, দেখ, ভালো মেয়ে পেলে এবার সত্যি সত্যি বিয়ে করে ফেলবো। কাল বিকেলে ছবি নিয়ে আসতে বলেছি, তুইও দেখ। আমার দেখতে একটু দেরি হবে, কারণ কাল সকালে আমি খালার ওখানে চলে যাবো, বুঝলি। খালাকে খবর পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ভাইয়া, আমি অফিস চললাম। আয়না, আয়না, কোথায় গেলি? ও, তুই ঘরেই? আমি দেখতে পাইনি। কি করে বাবা, বোনপো আসবে, এ সময় কি অন্য কাউকে তোমার চোখে পড়বে? এবার বলো কি সমস্যা? রান্না বান্না শেষ হয়নি? কবির আসার সময় হয়ে গেল। এসে যদি দেখে রান্না শেষ হয়নি, রেগে যাবে কিন্তু। রাগী স্বভাবের ছেলে। ইস, কি আমার রাগী স্বভাবের ছেলে রে? রাগী না ঘোড়ার আন্ডা হয়েছে, তাতে আমার কি? আমিও রাগী স্বভাবের মেয়ে। না, তুই রাগী না, তুই খুব ভালো। থাক, এইসব আহ্লাদ রাখো। ভালো বলে বলে আমাকে দিয়ে সব কাজ করাচ্ছ। নাও, গুছিয়ে দিয়ে গেছি, এখন বোনপো এলে তাকে সামনে বসে গেলাও। আমি পারবো না, চোখে ভালো দেখি না। কি দিতে কি তুলে দেবো পাতে, কবি রেগে যাবে। তুমি তো দেখি তার ভয়েই মরে যাচ্ছ। সে কি বাঘ, খেয়ে ফেলবে তোমাকে? এতদিন পর খালার কাছে আসবে, এদিকে খালা তার ভয় অস্থির। এইটা কেমন কথা? কথা খারাপ না, এই ভয়ের মধ্যে না অন্যরকম মায়া আছে, তুই বুঝবি না রে। না, বুঝবো না, আমি কচি খুকি, আমার এখনো নাক দিয়ে। ছি, কি ঘেন্নার কথা বলছি। ফুপু, আমি গেলাম। কিন্তু কিন্তু কবির খাবারটা। আমি পারবো না, এ আমার শেষ কথা। সালাম আলাইকুম মামা, ভালো আছেন? জি, ভালো। এই তো হবে, ঠিক আছে। শুনুন, আপনি আমাকে চেনেন? না, কোনোদিনও দেখি নাই তো। তাহলে যে মামা বললেন? বললাম আর কি, এটা আমার স্বভাব, বুঝলেন। হ্যাঁ? কিছু বললেন মামা? না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শুনুন, হ্যাঁ। এই চৌধুরী বাড়িটা? ও, চৌধুরী বাড়ি, ওই যে ওই দিকে মামা, ওই দিকে চলে যান। আচ্ছা। কে রে? তুমি কি একেবারে অন্ধ হয়ে গেছো? আমাকে পর্যন্ত চিনতে পারো না? এইবার পারছি।
তখন রাগ করে চলে গেলি, আবার তাহলে এলি কেন? তোমার জন্য আসিনি। কই, তোমার আমেরিকান বোনপো আসেনি? যা, আমি তাহলে এত তাড়াহুড়ো করে এলাম কেন? ভাতটা পর্যন্ত খেলাম না। উফ, খুব খিদে পেয়েছে। খিদে পেলে খেয়ে নে। হ্যাঁ, খেয়ে নেব। আমি খেতে বসি আর তোমার বোনপো এসে উঠুক। এলে অসুবিধে কি? অসুবিধা আছে। ঘরে ঢুকে দেখবে একটা ধিঙ্গি মেয়ে গপ গপ করে ভাত খাচ্ছে। ছি, আমার লজ্জা করবে। তোর যে কত পদের লজ্জা। ও ফুপু, হুম? তোমার বোনপো বিয়ে করেছে? খালা, ও খালা, কোথায় তুমি? খালা! ওই যে এসে পড়েছে। কান্নাকাটি করার জন্য রেডি হয়ে যাও। খালা, এই যে আমি এসে পড়েছি। তুই এসছিস বাবা? এতদিন পর তোর খালাকে মনে পড়লো। এতদিন পর তুই আমার কাছে এলি। তোয়ালে না ফুপু, কান্নাকাটি করে ভাসাবে দেখে আগেই রেডি করে রেখেছি। মেয়েটা কে খালা? আয় না, এই পাড়ারই মেয়ে, সারাক্ষণ আমার কাছে থাকে। হ্যালো? কি বললেন? হ্যালো বলেছি। হ্যালো? আমি কি মোবাইল ফোন যে আমাকে হ্যালো বলছেন? এটা আমেরিকান স্টাইল। অচেনা কাউকে দেখলে হ্যালো বলতে হয়। তোমার উপর আমি খুব রেগে আছি খালা। ঝগড়া আছে তোমার সঙ্গে। এখন করব না, ভীষণ খিদে পেয়েছে। খেয়ে শক্তি সঞ্চয় করে তারপর ঝগড়া। কি ঝগড়া সেটা বুঝেছি। ঠিক আছে করিস। আয় না, খাবার রেডি কর মা। ঠিক আছে ফুপু। যারে খুঁজতেছ সে বাড়িতে নাই। না, আমি কাউরে খুঁজতাছি না, এমনিতেই ঘরের ভিতর উকি ঝুঁকি মারতাছিলাম। বুলবুলি কই? বুলবুলি আমার ছোট মেয়ে। থাক, ছোট মাইয়া কইরে আল্লাহ দেখাইতে হইব না। তোমার বড় মাইয়া যে লাগাম ছাড়া হয়ে যাইতেছে সেই দিকে খেয়াল আছে? লাগাম ছাড়া হইয়া যাইতেছে অর্থ কি? আমার মেয়ে কি ঘোড়া নাকি যে লাগাম ছাড়া হয়ে যাইব? চুপ করো, খালি ঠাট্টা। এই বয়সী মাইয়া সারাক্ষণ পইরা আছে অন্যের বাড়িতে। আমি না হয় সৎ মা, বুলবুলি না হয় সৎ বোন। তুমি তো আপন বাবা, তোমার দিকে তার খেয়াল রাখা উচিত। আর যুববু তোমার কেমন বোন, তার জন্য আয় না এত পাগল কেন? না, তিনি আমাগো রক্ত সম্পর্কের কেউ না। আয়নার মা মরে যাওয়ার পর থেকে আয়নারে তিনি খুব মায়া করেন। নিজের ছেলে মেয়ে নাই তো, বুঝলা না? আমার এত কিছু বোঝার দরকার নাই। আমি শুধু একটা জিনিসই বুঝি, এই মায়া নিয়ে তোমার কপালে আরো দুঃখ আছে। আরে কি দুঃখ থাকবো বলো? দুঃখ যা পাওয়ার তা তো পাইয়াই গেছি। জায়গা জমি বিক্রি করিয়া মায়াটার বিয়ে দিলাম। এত স্বপ্ন ছিল মায়া নিয়া, সব ভাঙে গেল। এই যে বুলবুলি মা, আয় এদিকে আয়, যা আয়নাটারে ডাইকান। দেখো, আজ থেকে আমি তোমার পক্ষে। দেখবা এখন আয়নারে কি শাসন করি, ওই বাড়িতে কিছুতেই আর যাইতে দেব না। এই, তুই হাসতেছিস কেন? আমি কি ঠাট্টা করতেছি? যা, তাড়াতাড়ি যা। যাইতেছি। মেয়েটা পাগল ধরনের। আর তুমি হচ্ছ না, থাক আর কইলাম না। কি বলতে চাইছিল বুঝছি। আমি হইতেছি ছাগল ধরনের। সব বউরাই স্বামীরে ছাগল বলে। বউয়ের কথায় শরমের কিছু নাই। এত বেলা হয়েছে এখনো খাওনি কেন তোমরা? পরে খাবো। কেন? আমার সঙ্গে খেতে অসুবিধা কি? বসো, খেতে বসো। এই যে আপনিও বসুন। হাসছেন কেন? হাসির কি হলো? ও ফুপু, তোমার বোনপো দেখি আমাকে আপনি আপনি করে। অচেনা মানুষকে আপনি করেই বলতে হয়, এটা ভদ্রতা। ভদ্রতা করে তুমিও বলা যায়। বুবু, ও বুবু, বুবু, বাবাই তোমায় ডাকতেছে, তাড়াতাড়ি আসো। বাবা ডাকছে? ফুপু, আমি যাই। আয় না, খেয়ে যাবি না মা? না, দেরি হয়ে যাবে। আহারে, মেয়েটার আজকে খাওয়াই হবে না। বিকেল হয়ে গেছে, এ সময় কি আর ভাতটা তো আছে ওদের বাড়িতে? থাকলেও সৎমা, এখন আর খেতে দেবে না। সৎমার সংসার নাকি? হ্যাঁ, আয়নাকে ছোট রেখে ওর মা মারা গেছে। ও,
আর সৎমাটা আয়নাকে একদম দেখতে পারে না, এই জন্য সারাক্ষণই আমার কাছে পড়ে থাকে। তোর মতো ওর জন্য আমার খুব মায়া। বুঝেছি, এখন দয়া করে খেয়ে নাও। না খাওয়া পর্যন্ত ঝগড়াটা করতে পারছি না, বুঝেছো? আয়না না খেয়ে থাকবে আর আমি খাবো, এটা হয় না বাবা। তার চেয়ে তুই ঝগড়া কর বরং। এত বড় সাহস, নিজে গো বাড়ি ফালাইয়া অন্যের বাড়িতে যায় পড়ে থাকস? সৎ মা কি মা না? হ্যাঁ, এত বড় সংসারটা কি করে কেমনে চালায় সৎ মা? হ্যাঁ, দেখ, আমার কথা যদি না শোনস, তোর মার কথা যদি না শোনস, তাহলে দুই ঠ্যাং একেবারে বাইঙ্গা পালামু। আচ্ছা চলো বুবু চলো। ওই যে মা এসে পড়লো। বুলবুলি, তুই যা, আয়না থাক, ওর সঙ্গে আমার কথা আছে। কথা পরে বললো তো মা, বুবু তো মাত্র আসলো। তোরে যা কইতেছি তাই কর, যা এখান থেকে। শোনো, তোমার মায়ের জিজ্ঞাসা করো এইভাবে আর কতদিন চলবো? এভাবে কতদিন চলবো? ঠাট্টা করতেছো আমার সাথে? কোথায় ঠাট্টা করলাম? তুমি তো বলতে বললা। চুপ করো। ওই মায়াগো জীবন এইভাবে চলে না। ঝোঁকের মাথায় ওইখান থেকে না হয় চলে আইছস, তাই বলে কি আর ফেরত যাবি না? কি বলছো মা? ওইখানে ফিরে যাব? লোকটা চরিত্রহীন, আগে 2টা বিয়ে করেছিল। পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, তাদের চরিত্র ঠিক করা মায়াগো কাজ। আপন মা হলে এ কথা তুমি বলতে পারতে মা? আমার জায়গা যদি বুলবুলি হতো, এ কথা তুমি বলতে না মা? ঢং, আবার কান দে। বললাম চলে আসো, তুমি আসলা না। চলে আসলে মা ওই সব কথা বলতে পারতো। তোমার মাইয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি চিন্তা করি আমার মাইয়া নিয়ে। হ্যাঁ, বুলবুলির আবার কি হইছে? বড় হইয়া যাইতেছে, 2-1 বছরের মধ্যে বিয়া দিতে হইব। আয়না যদি শ্বশুরবাড়ি না যায়, বুলবুলিরে বিয়া দিতে পারবা? আয়নার জন্য বুলবুলির জীবনটাও নষ্ট হইব, বুঝছ? তোমরা যা পারো করো, আমি গেলাম। মার কথা তুমি কানে নিও না বুবু, মা তো কত কথাই কয়। বুবু, ও বুবু, যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসবি না, আমার সঙ্গে মিশবি না। আমি খারাপ মেয়ে, আমার সঙ্গে মিশলে তুইও খারাপ হয়ে যাবি। কি কও? বুবু চুপ করো। হায় রে বিয়ে, মা আবার স্বামীর ঘরে ফিরে যেতে বলে। কত স্বপ্নই না ছিল মনে, সেসব স্বপ্নের কথা মনে হলে আপনি শুয়ে পড়েন ভাবি সাহ, জায়গা থেকে লাভ নাই, আজ রাইতে সে আর ফিরবো না। ফিরবে না মানে? বাসুরাতে কেউ বাড়িতে না ফিরে? সে অনেক সময় ফিরে না, তার কাছে সব রাইতে বাসর রাইত, আবার কোনো রাইতে বাসর রাইত না। কি বলছেন আপনি? ঠিকই কইতাছি, আমার নাম নূরজাহান, আমি এই বাড়িতে কাম করি ছোটকাল থেকে, ব্যাপার কিছুই জানি। আস্তে ধীরে আপনিও যাই না যাবেন, শুইয়া পড়েন। কি জানেন আপনি? খুলে বলেন, আপনি আমাকে সবকিছু খুলে বলেন। খুইলা বলনের কিছু নাই, সবই ঢাইকা রাখনের কথা। আপনার কথা শুনে মনে হচ্ছে অবশ্যই অনেক কথা বলার আছে। আপনিও মেয়ে, আমার কষ্টটা নিজের মনে করে বলেন, আমাকে একটু দয়া করেন। কোন ভরসায় কমু কন? তারা মানুষ খারাপ, জানি মাইরা ফালাইব আমারে। না, কেউ কিছু জানবে না, মরে গেলেও আপনার কথা আমি কাউকে বলবো না। বিশ্বাস করেন আমাকে, আপনি বিশ্বাস করেন, আমার জীবনটা রক্ষা করেন। শুনেন, বিয়া করুন না, কাদের ভাইয়ের ব্যবসা, যৌতুকের লাইগা বিয়া করে। আগেও 2 খান করছিল। বলেন কি? আপনি হইলেন 3 নম্বর। তো আগের বউরা কেউ নাই, ব্যাগতেই চলে গেছে। এসব কি বলে গেল? কথাগুলি কি সত্যি? তাহলে তাহলে আর আমি 1 মুহূর্তে এখানে থাকবো না, চলে যাবো। আরেকবার তাস বাড়তো জলদি দে। কাদের? আজ তোর বিয়ে, তোর বাসর ঘর, যা আজ এখান থেকে যা, এখানে আড্ডা দিস না, যা বলছি।
খালা তো ঠিকই কইছে, তুই তো নতুন বউয়ের কাছে যাবি না। গেলে গেলাম, না গেলে না গেলাম। আমি নতুন বউ পুরাতন বউ কিছুই বুঝি না। আমি বুঝি মাল পানি। আরে এই সপ্তাহে কি বলছিস? খালি মাল পানি। মাল পানির লাগাই তো বিয়া করছি। কিছু পাইছি, কিছু পাই নাই। বাকিটা না পাইলে বউ বইলা কিছুই থাকবো না। ঘেটি দইটা খাদাইয়া দেবো। আরে করিম, তার বাদে আবার বিয়া করুম। আরে করিম, এটাই আমার বিজনেস। আরে করিম, এই কাদের এসব কি কয় রে? এইটাই তো তার বিজনেস, তুমি জানো না খালা? ওই কাদের, যা, এই না আর বসতে পারবি না, যা এখান থেকে। খালা, আরে কই যাইবো খালা? কাদেরের বউ তো গেছে গা, আমি ওইখান থেকে আসতাছি। বুবু, ও বুবু, বুবু, তুমি আমার উপরে রাগ করছো? আমার কি দোষ কও? আমি তো কিছু করি নাই। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তুমি রাগ কইরা থাকলে আমার ঘুম আসে না। রাগ করি নাই, সত্যি রাগ করি নাই। তাইলে গুড়মুড়ি আইনা দেই, খাও। আমি জানি তোমার খুব খিদা লাগছে। যাই বুবু? না থাক। কি সইব না, চুপচাপ পাশের ঘরে গিয়া আনো, কেউ টেরও পাইব না। এই যে বুবু, গুড়মুড়ি আনছি, খাও, খাও তো। দে। বুবু, কবি ভাইনা দেখতে খুব সুন্দর, একদম সিনেমার নায়কের মতন। ও বুবু, সে বিবাহ করছে? না, ঘরে নাই। বুবু, তুমি তার জিজ্ঞাসা করো তো, তার নামটা এমন কেন? কবি শুনলে মনে হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শোনো, তুমি যখন তারে খাওয়াইতেছিলা তখন তোমারে খুব সুন্দর লাগতেছিল, মনে হইতেছিল সে যেন তোমার বর। তোমার যদি বিয়া না হইতো বুবু, আমি তাইলে বাবারে কইতাম তার সঙ্গে তোমারে বিয়া দিতে। এখন তোমার সঙ্গে ঝগড়াটা করব। ঝগড়ার দরকার নেই বাবা, আমার মন ভালো না। আমি এলাম, তারপরেও তোমার মন ভালো না? তার মানে আমার জন্য আগের সেই টানটা তোমার নেই? আগে যে বলতে আমি তোমার ছেলে, ও সব মিথ্যে। মিথ্যে নয়, ওটাই সত্য। ঘোড়ার ডিম সত্য। সত্য হলে তুমি ঢাকায় না গিয়ে পারতে? এতদিন পর আমি দেশে ফিরলাম। এই তো ঝগড়া। হ্যাঁ, আমি আসার পরও ঢাকায় তুমি যাওনি কেন? আয়নার জন্য যাইনি। কি? মেয়েটা খুব দুঃখী, আমি কোথাও গেলে ও আরো দুঃখী হয়ে যায়। কই, দেখে তো মনে হয় না দুঃখী টাইপ, মনে হয় দজ্জাল। আরে ওটা ভান। হ্যাঁ? নিজের কষ্ট নিজের বুকে চেপে মানুষের সঙ্গে হাসি খুশি ব্যবহার করে। বুঝলাম, দূরে থাকার ফলে আমি এখন দূরের মানুষ, আয়না হয়ে গেছে কাছের, তাই না? আরে না না, দুজনই কাছের তোরা, একটা ছেলে আর একটা মেয়ে। বিচ্ছিরি চা কে বানিয়েছে? কাজের মেয়েটা। তো এই চা মুখে দেওয়া যায় না, জঘন্য। চা ভালো বানায় আয়না, রান্না বান্নার হাতও চমৎকার, খুব লক্ষ্মী মেয়ে। ও কবি, তুই বিয়ে শাদী করবি না? করবো। তুমি কি মেয়ে পছন্দ করেছো? আয়নার সঙ্গে আমার বিয়ে দেবে? তা কি আর সম্ভব? কেন সম্ভব না? আয়নাদের ফ্যামিলি কেমন, সে কি পড়াশোনা জানে না? ফ্যামিলি ভালো, আয়না পড়াশোনাও জানে, কলেজে ভর্তি হয়েছিল। তাতেই চলবে, তাতেই চলবে। আমি বা কোন শিক্ষিত, আমেরিকায় থাকি, এটাই তো যোগ্যতা। তোদের দুজনের বিয়ে হলে আমি সবচাইতে খুশি হতাম। তাহলে বিয়ে দিয়ে দাও, আমি রাজি। আয়নাকে আমার পছন্দ। এখন আর সম্ভব না, আয়নার বিয়ে হয়ে গেছে। আয়না, আয়না কই রে? সকাল থেকে একবারও দেখলাম না। আরে বুলবুলি, তুই তুই এসে দাঁড়িয়ে আছিস? বুবু বাড়িতে, কাল বিকালে মায় তারে অনেক বকাবকি করছে। এই মেয়ে, নাম কি তোমার? বুলবুলি। সুন্দর নাম। এক বোন পাখি আর এক বোন আয়না। এই বুলবুলি পাখি, আয়না কোথায়? সে 2-3 দিন আসবো না। আসবে না মানে? কেন আসবে না? গিয়ে বলো
আমি তাকে আসতে বলেছি। আর বলবে আমি শুনেছি সে খুব ভালো চা বানায়, তার হাতের চা না খাওয়া পর্যন্ত চায়ের নেশা আমার মিটছে না। খালা, আমি আয়নাদের বাড়ি যাই, ওকে নিয়ে আসি। পারবেন না। পারবো? তুমি আমাকে চেনো না। আপনিও বুবুরে চিনেন না। বুবু একবার যা না করব তা কখনো হ্যাঁ হইব না। ঠিক আছে, এসো বাজি ধরি। আমার 100 টাকা, তোমার 10 টাকা। ঠিক আছে, চলো চলো তাহলে। না রে বাবা, থাক থাক, ওদের বাড়িতে অনেক অশান্তি হচ্ছে। হ্যাঁ তাই নাকি? মানে ঝগড়াঝাটি? তাহলে থাক। খালা বললেন এজন্য তোমাকে ছেড়ে দিলাম। বাজিটা ধরলাম না, তবে একদিন নিশ্চয়ই ধরবো। আয়না যেটা না করবে সেটা আমি হাঁ করাবো। দেখা যাইব। আমি এখন তাইলে যাই। যাও, তবে আয়নাকে গিয়ে বলবে দুপুরবেলা আমি ঘুমোই, ঘুম থেকে উঠে ফার্স্ট ক্লাস এক কাপ চা আমার চাই। কি? আমাকে সে যেতে বলবে কেন? সে নাকি শুনছে তুমি খুব ভালো চা বানাও, তার খুব চায়ের নেশা। বলছে ও বুবু, কি হলো? তুমি আমার কথা শুনতেছ না? শুনছি, বল। বুবু, কবি ভাই খুব মজার মানুষ, কি সুন্দর কইরা কথা কয়। বিকালবেলা তুমি যাবা, আমি এদিকটা সামলাবো, মা কিছুই টের পাইব না। দুইজনে সারাক্ষণ শুধু গুজুর গুজুর ফুসুর ফুসুর, এত কিসের গল্প? হ্যাঁ, বনে বনে কথাও বলতে পারবো না? না, পারবি না। কেন পারবো না? আবার মুখে মুখে কথা? কেন, তোমারে কোনো কথা কওয়া যাইব না কেন? আমরা বনে বনে কথা বলবো, তাতেও তোমার গা জ্বলে না? আমরা কি কোনো খারাপ কথা বলছি, নাকি তোমার নামে কুটনামি করছি? বুবুরে তুমি সৎ মেয়ে মনে করতে পারো, কিন্তু আমি সৎ বোন মনে করি না, বুঝলা? কোনোদিনও তোমার মুখের উপরে কথা বলিনি, এখন থেকে বলবো। দেখি তুমি কি করো। আমি বড় হইছি, আয়ে পড়ি, বেশি বাড়াবাড়ি করলে একটা কথাও শুনবো না। কি করবা? আমার তুমি মারবা? মারো তো দেখি, মারো। আয় বুলবুলি, চুপ কর। মার সঙ্গে কেউ এই ভাষায় কথা বলে না? আজ আর চুপ করবো না। চুপ থাকি দেখে লাই পাইয়া গেছে। তুমি চাইতাছো বুবু আবার ওই বদমাসটার সংসারে যাও, নানা রকম চালাকি করতাছো যাতে এই সংসারে সে না থাকতে পারে। আজ থেকে আমাদের দুই বোনের ব্যাপারে কোনো রকমের চালাকি তুমি করবা না, আর যদি করো তাহলে আমি এই বাড়ি ছাইরা চলে যাবো, আর তোমারে ফাঁসাইয়া দিয়ে যাবো। বুলবুলি, আয় তো এদিকে, আমার সঙ্গে আয়। আয় দেখি। এই, কি হয়েছে তোর? হঠাৎ এমন রেগে গেলি কেন? তোকে তো কোনোদিনও এমন রাগ করতে দেখিনি। মার উপরে খুব রাগ আমার। মা হইয়া কেন সে চাইবো ওই রকম একটা স্বামীর সংসারে তুমি ফিরে যাও? আমাদের অবস্থা তো খারাপ না, দরকার হইলে আরো কিছু জমি বিক্রি কইরা বাবা তোমার আবার বিয়ে দিব। একবার বিয়ে হয়ে যাওয়া মেয়ের ইচ্ছা করলেই আবার বিয়ে দেয়া যায় না রে। কে বলছে যায় না? কত মেয়ের এমন হয়। বিয়া তোমার অন্য জায়গায় হইব, ওই বদমাসটার সংসারে তুমি আর যাইবা না। বুবু, ও বুবু, তুমি কিন্তু বিকালে ফুপুর বাড়ি যাইও, ঠিক আছে? না গেলে তুই কি আমার সঙ্গে ঝগড়া করবি? না বুবু, তোমার সাথে আমি কখনো ঝগড়া করব না। তোমারে আমি খুব ভালোবাসি বুবু, খুব ভালোবাসি। আমিও তোকে খুব ভালোবাসি, খুব। এই এই কবি, আমেরিকা থেকে তুই আমার জন্য কিছু আনিসনি? এনেছি, ঢাকায় না গেলে দেব না। আরে, এখানে নিয়ে এলে আয়নাকে কিছু দিতে পারতাম। সব সময় আয়না আয়না করো কেন বলো তো? আরে, আমি তো এখানে পড়ে আছি আয়নার জন্যে, তুই নেই। আয়নাকে দেখলে তোকে ভুলে থাকি। মানুষের জন্য এত মায়া তোমার? আজকাল এরকম দেখা যায় না। এই, আয়নাকে কিন্তু এসব কথা খবরদার বলিস না। ও যদি টের পায় ওর জন্য এখানে পড়ে আছি, তাহলে কাউকে কিছু না বলে ওই বদমাস স্বামীর ঘর করতে চলে যাবে আবার। কবি সাহেব, আপনার চা। আপনি? আবার আপনি? আমি না বলেছি আপনি করে বলা যাবে না। সত্যি সত্যি চা নিয়ে আসবেন,
ভাবতেই পারিনি। চা কিন্তু ফেলে দেব। হ্যাঁ? যতদিন এই বাড়িতে থাকবেন আর আসবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিন। না, দেব না। তুমি করে না বললে আমি আপনার সঙ্গে কথাই বলবো না। তুমি করে বলতে হয় আপন মানুষকে। আমরা কি তেমন আপন? আপন না ভাবলে আপনি আমাকে ডেকেছেন কেন? দেখেছি তো আপন ভেবেই। আমিও আপন ভেবেই এসেছি। তাহলে তুমিও আমাকে তুমি বলো। না, সেটা বলা যাবে না। কেন? যা, আপনার সঙ্গে গল্প করতে করতে চা ঠান্ডা হয়ে গেছে। তাতে কিছু হবে না, দাও দাও দাও। না, ঠান্ডা চা খেতে ভালো লাগবে না, গরম করে আনি। কেন অযথা কষ্ট করবে? কোনো কোনো কষ্ট করতে ভালো লাগে। চা ভালো হয়েছে? শুধু ভালো না, অপূর্ব। এত ভালো চা জীবনে খাইনি। আমাকে খুশি করার জন্য বলছেন? তোমাকে খুশি করে আমার কি লাভ? লাভ আছে, মাঝে মাঝে চা বানিয়ে খাওয়ালাম। আমি এত স্বার্থপর না। এতে স্বার্থপর হওয়ার কি হলো? তুমি চা বানিয়ে খাওয়াবে বলে অকারণে তোমাকে খুশি করতে হবে তেমন লোক আমি না। একবার ঠান্ডা হওয়া চা গরম করে আনলেও আগের স্বাদটা থাকে না। এটাতে আছে। এটা আগের চা না, আগের চা ফেলে দিয়েছি। বলো কি? কেন? কারোর জন্য কিছু করলে ভালো করেই করা উচিত। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন বুঝলাম খালা তোমাকে কেন এত ভালোবাসেন। তবে তুমি কিন্তু আমার একটা ক্ষতি করেছো। ক্ষতি করেছি? কি ক্ষতি? একসময় খালার সব ভালোবাসা ছিল শুধু আমার জন্য। এখন ভাগ হয়ে গেছে, অর্ধেক তোমার অর্ধেক আমার। এটা আমার ক্ষতি না, বলো? ইস, যা ভয় পেয়েছিলাম না। কিন্তু ক্ষতির কি হবে? ফুপুকে আমি বলে দেব, সে যেন শুধু আপনাকেই ভালোবাসে। এই শোনো শোনো, আমার একটা উপকার করো। হ্যাঁ, খালাকে বলো সে যেন আমার সঙ্গে ঢাকায় চলে যায়। এখানে একা একা কেন পড়ে থাকবে? অসুখ বিসুখ হলে কে তাকে দেখবে বলো? আমি বললে কি ফুপু যাবে? নিশ্চয়ই যাবে। খালা তো যেতে চায় না তোমার জন্য। হ্যাঁ, আমার কথায় আপনার কাজ হলে আমি অবশ্যই সেটা করব। আমি ফুপুর কাছে যাচ্ছি। ফুপু, রান্না করছো? কি বললি? এই এক মুশকিল, কোনো কথাই তোমাকে বলা যায় না। যা বলছিস আমি তা বুঝতে পারছি বেশ। আমার বয়স হয়েছে, চোখে দেখতে পাই না। এই অবস্থায় কেন এখানে পড়ে থাকবো? এখানে কেন পড়ে আছি সে কথা তোকে আমি বলেছি। স্বামীর বাড়ির কথা বলছো তো? আজকাল এসব কেউ মানে না। স্বামীর ভিটায় একলা একলা কেউ পড়ে থাকে না, বুঝলে? আমি তোদের মতো না, বুঝলি? আমি পুরনো দিনের মানুষ। স্বামীর স্মৃতি আমার কাছে খুব মূল্যবান। আমি স্বামীর বাড়ির থেকে চলে আসছি বলে তুই আমাকে এত বড় খোঁটা দিলে। কি আশ্চর্য, তুই আমাকে এরকম ভাবলি? আয় না, ছি 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 ছি, তোর সবচেয়ে কষ্টের জায়গায় আঘাত করব আমি? তুই তো বুঝিসনি আমি আমি কেন এখান থেকে যেতে চাই না। ঠিক আছে ঠিক আছে, তুই যদি চাস আমি তাহলে চলে যাব। আয়না, এই আয়না, কোথায় যাও? বাড়ি। এ সময় বাড়ি যাবে কেন? আমাকে খেতে দেবে না? রান্না করে দিয়ে এসেছি। শুধু রান্না করলে হবে? খাওয়াতে হবে না? ফুপু খাওয়াবে। খালা খাওয়াবে? খালা পারবে না, তার শরীর খারাপ। তাহলে রাবে আছে। আরে কাজের ঝিয়ের হাতে খাবো? কে খায়? তাহলে আমি কি করব? কি করবে মানে? সামনে বসে খাওয়াবে আমাকে? এখান থেকে চলে যাওয়ার পর কে আপনাকে সামনে বসে খাওয়াবে? আজ তোমার কি হয়েছে বলো তো? কিছু না। আমার কাছে লুকাবে না। কেন লুকাবো না? কেন আপনার কাছে সব কথা বলবো কেন? আপনি আমার কে? তা অবশ্য ঠিক, ঠিক বলেছ। আমি কে? আমার কাছে কেন সব কথা তুমি বলবে? আসলে নিজের অধিকারের সীমা আমি অতিক্রম করে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম তুমি আমার কেউ না। মনে করিয়ে দিয়ে ভালোই করেছো। শুনুন, আপনার কাজটা আমি করে দিয়েছি, ফুপুকে রাজি করিয়েছি। ফুপু আপনার সঙ্গে চলে যাবে। তাই? আমি গেলাম। আয়না,
হয়েছে? কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? ও বুবু, আমারে কও না কি হয়েছে? আমি কবির সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কেন কেন খারাপ ব্যবহার করছো কেন? আমার মন ভালো ছিল না। আমি কেন রোজ রোজ তাকে সামনে বসে খাওয়াবো বল? আমার কষ্ট হয় না? বুবু, তার জন্য তোমার কি মন কেমন করে? হ্যাঁ, ফুপুর মুখে তার কথা শুনতে শুনতে তাকে নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করেছিলাম। ফুপুর কাছে তার ছবি দেখেছি, ছবি দেখে তাকে ভালো লেগেছে, আপন মনে হয়েছে। মনে মনে চেয়েছি সে আসুক, কাছে থেকে তাকে একটু দেখি। যখন এলো আমার জীবনটা তখন ছারখার হয়ে গেছে। কোনো সারকার হয়নি তোমার জীবন। এর চেয়েও কত বড় বড় ঘটনা মানুষের জীবনে ঘটে। শোনো, তুমি সরাসরি তার সঙ্গে কথা কও। না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কেন পারবা না? আজকাল সব কথা সরাসরি বলতে হয়। বললে সে আমাকে লোভী ভাববে। একবার বিয়ে হয়ে যাওয়া মেয়ে ওসব কথা কাউকে বলতে পারে না। সারা জীবন তার কথা ভেবে কষ্ট পাবো, মরে যাব, তবু বলবো না। আমার কপালে যা আছে তাই হবে। শোন কবি, হ্যাঁ আমি তোর কথা শুনতে পারি, কিন্তু তোরও আমার একটা কথা শুনতে হবে। বিয়ে করতে হবে তো? করব, অবশ্যই করব। তারপরও কথা আছে, বিদেশে আর যেতে পারবি না। কেন? বউ নিয়ে এই দেশেই থাকবি, ব্যবসা করবি। ব্যবসা করতে টাকা লাগে, টাকা পাবো কোথায়? এখানকার সবকিছু বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে, সব আমি তোকে দিয়ে দেব। তাহলে তো ভালোই হয়। আর একটা কাজ করো, কি? তোমার টাকা পয়সা থেকে কিছু টাকা দিয়ে আয়নার বিয়ে দিয়ে দাও। আয়না দেখতে খুব সুন্দর, চেষ্টা করলে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবে। আমাদের দেশের ছেলেরা হ্যাঁ একবার বিয়ে হওয়া মেয়ে বিয়ে করতে চায় না রে। আয়নাকে যে বিয়ে করতে না চাইবে সে বোকা। তুই করবি? কি রে, চুপ করে থাকলি যে? মুখে অনেক কথাই বলা যায়, কার্যক্ষেত্রে সেটা কঠিন। তুই বস, আমি আসছি। আপনার চা? খাবো না। কেন? তুমি আমার কে যে তোমার হাতের চা আমি খাবো? রাগ করেছেন? না, রাগ করবো কেন? রাগ তো মানুষ আপন মানুষের সঙ্গে করে। তুমি কি আমার আপন যে তোমার সঙ্গে আমি রাগ করব? আমার মনটা না খারাপ ছিল আসলে। আমি ওইভাবে বলতে চাইনি। ফুপুকে অনেক রকমভাবে বোঝাবার চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত ফুপু যখন চলে যেতে রাজি হলো তখন আবার আমার অন্যরকম কষ্ট। ফুপুকে ছেড়ে আমি কেমন করে থাকবো? বসো, তোমার সঙ্গে কথা আছে। দাও, চা দাও। এই চা খেতে ভালো লাগবে না, বসেন, আবার চা করে আনি। দরকার নেই, তুমি নিয়ে এসেছো। চা ঠান্ডা না গরম তাতে কিছু যায় আসে না, খেতে আমার ভালোই লাগবে। দাও। কেন এইভাবে বলছেন? আমার কষ্ট বাড়িয়ে কি লাভ আপনার? আমার কখনো কোনো কষ্ট ছিল না, এই প্রথম কারোর জন্য কষ্ট তৈরি হয়েছে। কেন তোমার জন্য? তোমার ফুপুকে তুমি এভাবে ছেড়ে দিচ্ছ, আমার জন্য এতটা তুমি কেন করলে বলো তো? কোনো কোনো মানুষের জন্য সব করা যায়, নিজের জীবনটাও দিয়ে দেওয়া যায়। এমন সময় তোমার সঙ্গে দেখা হলো যখন তুমি দূরের মানুষ। দূরের মানুষ বলছেন কেন? দূরের মানুষ হলে কেউ এত কাছে আসে? দূরের মানুষের জন্য কেউ এত কষ্ট পায়? না না না, দূরের মানুষ না, তুমি আমার কাছের মানুষ। কত কাছের তা শুধু আমি জানি। তোমার কথা আমার খুব মনে পড়বে না, খুব মনে পড়বে। আমার বুবুরে আপনি এত কষ্ট দিতেছেন কেন? আমি কষ্ট দিচ্ছি মানে? আশ্চর্য মানুষ, সামান্য ব্যাপারটা বুঝতে পারতেছেন না? আমার মনে হয় বুঝেও আপনি না বোঝার ভান করতেছেন। বিশ্বাস করো, আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। আপনি জানেন মা মারা যাওয়ার পর থেকে বুবু সবচেয়ে ভালোবাসে ফুপুরে। ফুপু তার জান।
সেই ফুপুর এসে এইখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করছে, শুধুমাত্র আপনার কথায়, আপনার জন্যে। মেয়েরা কার জন্য এত করে সেটা বুঝেন না আপনি? এবার বুঝেছি। তাইলে বুবুরে আপনি বিবাহ করেন। একটা বিবাহিত মেয়েকে কেমন করে বিয়ে করব আমি? আপনি রাজি হইলেই ওখান থেকে আমরা বুবুরে ছাড়াই আনবো। কিছু একটা বলেন, আমার বুবুরে আপনি বাঁচান। শুনছ, ভালো একটা খবর আছে। মামাদের মানে কাদেরের খবর, মানে তোমার মেয়ে জামাই আর কি। আমার মেয়ে জামাই না, তোমার মেয়ে জামাই। এমন ভাবে বলো, ভালো মনে খারাপ হয়ে যায়, কথা কইতে ইচ্ছা করে না। তবে এটা না বলে তো পারতাছি না। কাদের তার বাবারে লই আসছিল আরতে, আমার হাতে পায়ে ধরে মাপ চাইলো। বুঝলাম, এখন আসল কথা বলো। আয়নারে তারা ফিরাই নিতে চায়। আমি মনে করি অন্যায় স্বীকার যখন করছে তখন আর মেয়ে আটকে রেখে লাভ কি? তোমার মাইয়া এসব মাইনা নিব না। কিন্তু আমি যে ওদের কথা দিছি। তোমার কথা সে কি পাত্তা দিব? বাপ মায়ের কষ্ট বুঝার মতো মাইয়া সে না। না না, এটা সে না শোনা পারবো না। আমি কথা দিছি, আমার মান সম্মানের প্রশ্ন। তোমার সঙ্গে আমার কথা আছে। আর কি কথা? তোর সব কথাই তো শুনছি। তবু আমার আরও কথা থাকতে পারে। আয়নার জন্য যখন এত টান তোমার, ওর মা বাবার সঙ্গে কথা বলো। এই কি কি কথা বলবো? বিয়ের কথা। ওরা রাজি থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করব আমি। তুই কি ভালো করে সব ভেবে দেখেছিস? মানে এই ঝুমু বা তোর বোন জামাই ওরা কি এটা মেনে নেবে? না মেনে নেয়ার কি আছে? বিয়েটা করছি আমি, সংসার করব আমি। আমি যদি সুখী হই, ওদের অসুবিধা কি? এসব কথা বলা যায় বুঝলি, কিন্তু বাস্তব কিন্তু খুব কঠিন। আমি সব ভেবেছি, তুমি শুধু বলো আয়নার বাবা মা রাজি হবে কিনা। নিশ্চয়ই হবে। তাহলে কালই কথা বলো। তুই তুই আয়নার সঙ্গে কথা বলেছিস? না, বুলবুলির সঙ্গে কথা হয়েছে। আয়না যে রাজি তা আমি জানি। তবু তুই আয়নার সঙ্গে কথা বল। ঠিক আছে, আমি বলবো। আমাকে ডেকেছেন? না ডাকলে আসতে না। বসো। কি হয়েছে আয়না? কেন এমন মন খারাপ করে আছো? খালার সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? বলছি, তার আগে অন্য আর একটা কথা আছে। বলুন। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? যদি সেটা নাও তাহলে যা বলতে চেয়েছি তার চেয়েও সুন্দর কথা বলবো। আর যদি না নাও তাহলে সেই কথাটা জীবনেও বলবো না। আমাকে আপনি পাবেন কোথায় যে বলবেন? পাবো পাবো। কেমন করে পাবো জানতে পারবে। আগে বলো জিনিসটা নেবে কিনা। কি এটা? নথ। নথ আমার খুব প্রিয়। সুন্দর শাড়ি পরে নাকে এই নথ দিয়ে তুমি যেদিন আমার সামনে এসে দাঁড়াবে তখন সেই কথাটি বলবো। নথ কাকে দিতে হয় বা কাকে দিতে পারে সেটা জানেন? জানি। কেউ যদি কারো বউ হতে যায় সেই মেয়েটিকে তার হবু বর নথ দিতে পারে। আমিও তাই ভেবে দিচ্ছি। না না, এ হয় না, এ হয় না। কেন হয় না? কিছুতেই হয় না। আমার বিয়ে হয়ে গেছে, আমি একটা বিবাহিত মেয়ে। এ হয় না, এ কিছুতেই হয় না। যে বিয়ে হয়েছে ওটা কোনো বিয়ে না। তোমার বাবা ওখান থেকে তোমাকে ছাড়িয়ে আনবেন, তারপর আমাদের বিয়ে হবে। না না, এ হয় না, এ হয় না। লোকে আপনাকে খারাপ বলবে, আপনার আত্মীয় স্বজন মেনে নেবে না। কেন আমার জন্য নিজের জীবন আপনি নষ্ট করবেন? আমি আপনার জীবন নষ্ট হতে দেব না। আমার কপালে যা আছে তাই হবে। আমি আমি কালই এখান থেকে চলে যাব, কালই চলে যাব, কালই। আমার নথটা দিন। আপনার সেই কথাটা শোনার জন্য সারা জীবন এই নথ আমি নাকে পড়ে থাকবো। দিন। এইটা তুমি কি করলা বুবু? নিজের জীবন এইভাবে নষ্ট করে দিলা? এটা তুমি কেন করলা?
আমার কোনো উপায় ছিল না। উপায় থাকবো না কেন? সে তোমারে বিবাহ করতে রাজি হয়েছে, তুমি কেন রাজি হইলা না? তার কথা ভেবেই হয়নি। তার জীবন নষ্ট করার অধিকার আমার নেই। তোমার সঙ্গে বিবাহ হইলে তার জীবন নষ্ট হইব, এইটা তোমারে কে বলছে? ওর মতো ছেলে বিয়ে হওয়া একটা মেয়েকে কেন বিয়ে করবে? তুমি তারে ভালোবাসো, সে তোমারে ভালোবাসে, এই জন্যই বিবাহ করবে। সে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, আমি শুধু আমারটা জানি। আমি তাকে ভালোবাসি, ভালোবাসি বলেই তাকে কোনো অশান্তিতে ফেলতে চাই না। আমার উপর রাগ করে এই করলি মা? শেষ বেলায় এই কষ্টটা আমাকে দিলি? না ফুপু না, তোমার উপর আমার কোনো রাগ নাই ফুপু, তুমি কষ্ট পেও না। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ফুপু। আয়না, আমি এসেছি আপনার সাথে শেষ দেখা করতে। ওরা পালকি পাঠিয়েছে, আমি এখন চলে যাব। কবি, এই যে আপনার দেয়া নথ পড়েছি, এই সেই শাড়ি। এখন আপনি সেই কথাটা বলেন। আমি আমি তোকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আর কিচ্ছু চাই না, আর কিছু চাই না আমার। মারে, ভালো থাকিস মা, ভালো থাকিস। আর আরে অভাঙা বাপটারে মাফ করে দিস মা, মাফ করে দিস। মামারা, আমার মেয়েটারে সাবধানে নিয়ে যাবেন আপনারা। কি হলো? পালকি চড়ে আয়না বিদায় নিল, সেই পালকি আমার বাড়ির সামনে কেন? আরে কবি, তুই? আমি এনেছি খালা, পালকি আমি এনেছি। ওর স্বামী? সে তো একজন কাপুরুষ, লোভী মানুষ। আমি আয়নাকে তালাকের কথা বলতেই সে রাজি হয়ে গেল। তারপর? বিনিময়ে কিছু টাকা চাইল। তারপর? আমি তার চাহিদা মতো সব টাকা দিয়ে দিয়েছি। তালাকনামায় তার সাক্ষ্যও নিয়ে নিয়েছি। ওদের দুজনের মিলিত সিদ্ধান্তে সব কিছু ঠিক হয়ে গেল। তালাকনামা? হ্যাঁ, আমি আয়নাকে না জানিয়ে উকিল দিয়ে সব কিছু ঠিক করে রেখেছিলাম। আমি জানতাম ওর স্বামী একটা বাজে লোক। এত মনের জোর তুই কোথায় পেলি কবি? বাংলার প্রকৃতির কাছে। এই বাংলার সংস্কৃতি প্রকৃতি আমার ভালোবাসার উৎস। ধন্য কবি, তোর জয় হোক কবি, তোর জয় হোক। খালা, আমি আমার আয়নার মাঝেই বাংলার রূপ খুঁজে পেয়েছি। সেই পারবে আমার জীবনটা ভরিয়ে দিতে। এই যে কন্যে, এবার পালকি থেকে নেমে আয় মা, আমার বুকে আয় মা, আমার বুকে আয়, আয়। এতক্ষণ ইমদাদুল হক মিলন রচিত কবি ও একটি মেয়ে নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুপু, ক্যামেলিয়া, খোদেজা, সেলিনা খন্দকার শোভা, মতি, খলিলুর রহমান, বুলবুলি, বর্ষা আহমেদ, নূরজাহান, সাইদা জামাল উদ্দিন, ঝুমু, দিলারা খানম, কাদের, লিটন হাসান, সঙ্গী বিশ্বজিৎ বিশ্বাস, বুয়া
রিনা রহমান। অন্যান্য চরিত্রে রানু দাস, মুনা আক্তার ও আহসান কবির। কবি ও আয়নার চরিত্রে অভিনয় করেছেন মাজহারুল ইসলাম ও নাজমা ফেরদৌস। সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশীর।